আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং তাজকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত। আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত, এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ। এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদীরের একটা ভালো ভাগ্য লাগবে। কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদীরেই ছিল, কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাকদীরেই ছিল। কিছু করার না, এটা তাকদীর। কেউ পাবে কেউ পাবে না, কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন ইনশাআল্লাহ। দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আপনি খেয়াল করেছেন? কমছে। যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয়, যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি উম্মার ঐক্য চায়, যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে, যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি নিজে হারাম খায় না, যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না, যে ব্যক্তি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে, যার অন্তরটা পরিষ্কার, ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো গীবত তহমত কিচ্ছু নাই, এরকম মানুষ, এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা? আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। এই কথা তিনটা ওলামায়ে কেরামদের জন্য। আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি টাইটেল পাস, অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে। এতে আপনি ইগোতে নিয়েন না, বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত। বিকজ আপনার হিসাব আগে হবে। তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে: শহীদ, দাতা, দানশীল, আলেম। আমি এমন অনেক ওলামায়ে কেরামকে দেখেছি যাদের কথাবার্তা, চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট, কেবর, অহংকার স্পষ্ট। আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায়ে কেরামের সোহবত পেয়েছি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে না। নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে, কে বাতিলের উপর। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সোহবত দান করুন আমি, এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান। এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার। সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি। আজকে সবগুলো আলোচনা করব না, কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে, আমার জন্য সুখবর। ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো। যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো। আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন, তার আগে বা তারপরে, যদিও কালকে আমার ডেট নাই, আমি চেয়ে নিয়েছি এটা, কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না। এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার 24টা ক্লাস দরকার। একটু এই জায়গাটা শোনেন। এই পুরো সিরাত, আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে, সিরাতে খাতামুল আম্বিয়া, আপনারা অনেকেই জানেন, এই বইটা পড়েছেন। আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব, কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা। এরকম সিরাতের অনেক বই আছে। আলহামদুলিল্লাহ আমার বাসাতে মোটামুটিভাবে 15-20 হাজার টাকার সিরাতের বই আছে, অনেক। এটা কিছুই না, 15-20 হাজার টাকার বই। আমাদের ওস্তাদরা কোনো একটা সফরে গেলে একসাথে 2-3 লাখ টাকার বই কিনেন। হ্যাঁ, আমাদের ওস্তাদরা, এই তো বেশি দূর না, আপনি মার্কাজুদ দাওয়ায় গিয়ে দেখেন, শায়েখরা যখন সফরও যান তখন মনে হয় 2-3 লাখ টাকার বই কিনেন। তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই। একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই, কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বই কিনেন। তো এটা এমন কিছু না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সিরাতের কলেবর বৃদ্ধি হবে। তো যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে, এবং সেটার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী মনে হয় 14 কি 16 তারিখ থেকে, সম্ভবত 16 তারিখ থেকে। মানে পুরো রবিউল আউয়াল মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবিউল সানি থেকে আমরা ক্লাস শুরু করব। 2 মাসের কোর্স, 2 মাসের ক্লাস পাবেন মোট 24টা। এই 24টা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন ইনশাআল্লাহ। 24টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 1 ঘন্টা করে। আর টপ 10 যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে। প্রথম 3 জনের জন্য বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক ইনশাআল্লাহ। আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না, আপনারা ডোনেশন পাঠাবেন, অনুদান পাঠাবেন, এই যে ভাইরা আছে, আপনারা হাজির দায়িত্ব নেবেন। আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাতে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো। আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কন্টেস্ট আসছে সামনে, অনলাইনে হয়তো দেখেছেন কিনা জানি না, সিরাতের উপরেই।
এই বইটার উপরে প্রশ্ন হবে 100টা প্রশ্ন এমসিকিউ স্টাইলে, নেগেটিভ মার্কিং থাকবে, ভুল করলে 0.5 মার্কস কাটা যাবে। এটাতে যদি টপ করতে পারেন 50,000 টাকার পুরস্কার। এভাবে 40, 30, 20 করতে করতে টপ 10। আর যারা এইটাতে অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দিব ইনশাআল্লাহ। এটাতেও রেজিস্ট্রেশন মাশাআল্লাহ অনেক হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সিরাতের প্রতি মহব্বত সৃষ্টি করুন। আমিন। এখন আসেন টপিকে আসেন, কঠিন টপিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন। নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না, পরিবারের নেতা, মসজিদের নেতা, এই মার্কেটের নেতা, অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ তো আছেন। তো লেকচারটা সবার জন্যই, আল্লাহ পাক আমাদের সবাইকে মনের কান দিয়ে শোনার তৌফিক দান। সোজা কথায় আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই। আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে। আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয়, আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন। একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি। এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের ওহী অধ্যায়ের মধ্যে আছে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন। হাদিসটা অনেক লম্বা, আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিয়েন। আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন বলা হচ্ছে পড়ুন, আবার বলছেন আমি তো পড়তে জানি না। চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, 3 বার চেপে ধরা হয়েছে। একটু চিন্তা করতে পারি কি না আমরা, যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা হবে? জিন তো খুব বেশি শক্তিশালী না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলে যাবে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে চলে যাবে, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়লে ইনশাআল্লাহ চলে যাবে। আরও অনেক দোয়া আছে, জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার ভিজিটের সাথে, ঠিক আছে? এখন ফেরেশতা চেপে ধরলেন, তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন, অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল, বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা কথা বলেছেন, খাশিত ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি। আপনারা পড়ে দেখেন, সহিহ বুখারীতে আছে প্রথম খণ্ডে ওহী অধ্যায়। এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4টা থেকে 5টা বাক্য বলেছেন তার সম্পর্কে। 1, আপনি এতিমের দেখাশোনা করেন। 1, আপনি বিধবাদের খোঁজ খবর নেন। আপনি মুসাফিরদের খাবার দেন। হ্যাঁ, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তিনি কিন্তু নবী এইমাত্র হলেন, আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কত বছরে? 25। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। আর এই ঘটনা হচ্ছে 53 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 53, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। 53 না 63 হবে? 63 না? আচ্ছা, হোয়াট এভার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, বিয়ে হয়েছে 25-এ। 25 থেকে 40 কত হলো? 15 বছর। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, তিনি বিধবাদের খোঁজখবর নেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন। মানে তিনি কারো প্রতি জুলুম করেন না, তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পেছন থেকে। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা? নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন, আমাদের মধ্যে আছে কিনা? আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজখবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নবী তিনি এখনো হন নাই, কেবল হলেন। নবুয়তের আগের গুণাবলী নবীজি বলছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি
উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে। এখন বাস্তবতা দেখেন, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনও মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারি। অগণিত মুসলমান জিনা করে, অগণিত মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছি, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে কি না? কারণ আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে, এটার কি জবাব হবে, আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে অ্যান্সার দেই, দুর্নীতি করলাম ইলমের সাথে, করলাম কি না? এই জন্য জিজ্ঞাসা করেন না। ঠিক আছে, আচ্ছা। তো দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা। আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি। আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না। কোনো না কোনোভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই। যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই। তারা বলবে খারেজি। কি বলবে? তারা বলবে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তাসকিয়া দান করে। হয়তোবা বোঝে না, অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে। এখন আমরা জিনা করছি, উঠতে বসতে চলতে ফিরতে, বাসে, অটোতে, উবারে, এইখানে এখানে সবখানে। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে, কিভাবে জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিবোধ পছন্দ করেন না। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখন। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কাউকে অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না, মেবি, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে। থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য উলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে। তাদের সোহবত যদি না থাকতো আমি এই শহরে থাকতাম না। তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছেন। এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, যারা উলামায়ে কেরাম, তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন, আমরা সব জায়গায় জেনা করছি। আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয়, জেনার পাপের কারণে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেন। আর আমি আজকে আরও বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না। আমরাও ছাড় পাবো না, ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র। তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, পড়েছেন? শেষ খলিফার পদধ্বনি, ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি, মাশাআল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা। কারণ তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে, ওইখান থেকে হারিয়ে গেছে বইটা। যাই হোক, তো ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে, জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ, দেখেছেন হাজারে আসওয়াদ, কাবা করে এই কর্নার হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে। হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম, এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানেন? 313 জন। 313 জন। বদরি সাহাবী 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে, তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে। নবীজি বললেন সবাইকে ধসিয়ে দেওয়া হবে। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই
আসবে। এরপর কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী মানুষকে ওঠানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেক হায়াতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত। নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টটা ছিলাম। জেনা প্রচুর হচ্ছে, স্পেশালি ইয়াং জেনারেশনের দিকে। আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কি অবস্থা, কি অবস্থা আমাদের শহরের মেয়েদের, কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কি অবস্থা। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই। আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি। সুবহানাল্লাহ, মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি। মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও। আল্লাহ পাক আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান করুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক, সে আখলাকটা অর্জন করতে হবে। এটা হচ্ছে নববী নেতৃত্বের প্রথম শর্ত। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব। দেখুন, মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই, ঠকায় দেয় কিনা। একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করেন, ও দুধে পানি মেশায় না। হ্যাঁ, অনেক সময় এমন হয়, সব সময় না হলে অনেক সময় এমন হয়। তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি, তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তৌফিক দান।